আসসালামু আলাইকুম। আমি আফরোজা, বাংলাদেশি ব্লগার মাম আফরোজা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় ভাই ও বোনেরা অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমি বিকাল থেকে স্টার্ট করছি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ছোট বেবিকে নিয়ে কিভাবে কাটে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা ভেবেছিলাম যে একটু বাবুকে নিয়ে ছাদে যাব। প্রতিদিন বিকেলবেলা ছাদে যাওয়া হয় না, মাঝে মধ্যে যখন বাবুটা বেশি বিরক্ত করে তখন ওকে নিয়ে আমি ছাদে চলে যাই। দেখা যায় বাচ্চারা একটু বাহিরে বের হতে চায়, বাচ্চারা কিন্তু ঘরে একদমই থাকতে চায় না। আর বিশেষ করে ছোট বাচ্চাদের একটু বাহিরে নিয়ে বের হলে কিন্তু তাদের মনটা খুবই খুশি হয়। তো আমার বাচ্চাটাও না একদম বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো হঠাৎ দেখি যে আমার ননাস আর ননাসের জামাই এসেছে। তো আমার শাশুড়ি বলল যে ওনাদের চা বানিয়ে দিতে, তাই আমি আবার রান্নাঘরে চলে আসলাম দুধ চা বানানোর জন্য। এমনিতে আমার ননাসের বাড়ি আমাদের বাড়ির পাশেই। তো ওই বাড়ির পাশে একটা বিল্ডিং করেছে, ওখানে আমার ননাস থাকে। তো মাঝে মধ্যে আসে, বিকেলবেলা তিনি আসলে তাদের সাথে গল্প গুজব আড্ডা দেওয়া হয়, ভালোই লাগে। তো তাদের সাথে আড্ডা দিতে দিতে যে কখন সন্ধ্যা হয়ে গেল আর টেরই পেলাম না, আর ছাদেও যাওয়া হলো না। আমারও বেশি একটা ছাদে যাওয়া হয় না, যখন বাবুটা বেশি বিরক্ত করে বাহিরে যাওয়ার জন্য তখন ওকে সাথে করে নিয়ে আমিও ছাদে যাই। তো এখানে আমার ননাস আর ননাসের জামাই তাদের ছেলে মেয়েদের আমি চা বানিয়ে এনে দিয়েছি। তো তারা খাওয়া দাওয়া করতেছে, এদিকে বিস্কিটে দিয়েছি। এখন আমার বাবুর হাতে বিস্কিট দিয়েছে আমার ননাসের জামাই, সেটাই না আমাকে দিল। তো আমার ননাসও চলে গেল, আর এদিক দিয়ে সন্ধ্যা হয়ে আজান দিয়ে দিল। এখন আমি নামাজটা পড়তে বসলাম। তো নামাজটা পড়া শেষে আজকে সন্ধ্যাবেলা কোনো নাস্তা এমনিতে বাড়িতে তৈরি করা হয়নি। মাঝে মধ্যে আমি নাস্তা বানাই, আবার মাঝে মধ্যে আব্বু বাহির থেকে আর কি নাস্তা কিনে নিয়ে আসে। তাই আজকে আর কোনো নাস্তা বানানো হয়নি। এখন দেখি যে অনেক খিদে পেয়ে গিয়েছে, আর অনেকেই বিকেলবেলা কিন্তু চা খায়, দুধ চা কিংবা রং চা, যে যেই চাই খাক না কেন। কিন্তু আমার কেন জানি ছোটোকাল থেকে চা একদমই পছন্দ না। আমি দুধ চাও খাই না, রং চাও খাই না। তো ছাদ থেকে বিকেলবেলা যে কাপড় চোপড়গুলো আনা হয়েছিল সেগুলো আর ভাঁজ করা হয়নি। ভাবলাম যে বাবু যখন ঘুমিয়ে পড়েছে, তাই এই সুযোগ আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। বাবু যতটুকু ঘুমায়, মানে আমি কোনো কাজ এগোতে পারি না, বাবু অনেক অল্প ঘুমায়। আমি কাজ করতে করতে দেখি যে বাবু উঠে গেছে, তখন আর কাজগুলো করা হয় না। অনেক সময় দেখা যায় কি আলসেমি করে বসে থাকি যে পরে কাজটা করে নিব। তো তখন দেখা যায় কি বাবু সজাগ থাকলে কাজটাও করা হয় না। এমনিতে বাবু সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিনে মনে হয় 1-1.5 ঘন্টার মতো ঘুমায়, এর বেশি একদমই ঘুমাতে চায় না। আর একটা জিনিস খেয়াল করেছি, যখনই খেতে বসবো তখনই মানে বাচ্চারা উঠে যায়। এটা হয়তো আমার সাথে না, আর অন্য মায়েদের সাথে হয়। বাবুকে আমি সবসময় সন্ধ্যাবেলা ঘুম পাড়িয়ে আমি সন্ধ্যার যে কাজগুলো আছে, যেমন ভাত বসানো, তরি তরকারি জাল দেওয়া, সেগুলো আমি সেরে ফেলি। তো বিকেলবেলা যেহেতু কোনো নাস্তা খাওয়া হয়নি মানে সন্ধ্যার টাইমে, তাই ভাবলাম যে একটা ডিম সিদ্ধ খেয়ে নিই, এতে করে এনার্জি পাবো। তো এখানে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তরকারিগুলো আমি আগেই জাল করে নিয়েছি। সন্ধ্যার টাইমে বাবু ঘুমিয়ে থাকতে থাকতে আমি ভাতটা রান্না করে ফেলি, কারণ বাবু উঠে গেলে ভাতটা রান্না করতে পারি না। বাবু আমার সাথে সাথে রান্নাঘরে চলে আসে। তো আজকে আমি ডিমটা কিভাবে খাবো সেটা একটু আপনাদের দেখাবো। তো এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো আমি একদিন ইউটিউবে দেখছিলাম যে একটা ভিডিওতে একটা মেয়ে মানে ডিমটাকে এভাবে সিদ্ধ করে তারপর মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে তার মধ্যে টমেটো সস দিয়ে আর কি ডিমটা খেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যে আমি একদিন ট্রাই করে দেখব। তো এভাবে খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, অন্যরকম একটা টেস্ট। দেখা যায় যখন বেশি ক্ষুধা পায়, অনেক সময় বাবুর জন্য কিন্তু নাস্তা বানাতে পারি না, তখন করি কি ঝটপট এইভাবে ডিম সিদ্ধ করে খেয়ে নিই, এতে করে শরীরে অনেক এনার্জি পাই। তো এখানে আমি বাবুর জন্য একটা তরকারি রান্না করব, তার জন্য আমি 2 টুকরো শিং মাছ নিয়েছি। তো শিং মাছটাকে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে একটু ভেজে নিব।
বাবুকে আগে খিচুড়ি খাওয়াতাম, কিন্তু বাবুর পেটে প্রচুর গ্যাস হয়ে যায় কিছুদিন পর পরই। তো বাবু অনেক বমি করে, তাই এখন খিচুড়িটা দিতে চাই না। তারপরও মাঝে মধ্যে রান্না করি। ডাক্তার বলে যে ওকে খিচুড়ি দিতে না, ওকে ভাত খাওয়াতে। তো আমার বাবু তো খিচুড়ি খেতে পারে না, ভাত কিভাবে খাবে? তো চেষ্টা করতেছি, দেখি ওকে ভাতটা ধরানো যায় কি না। তাই আমরা যেসব খাবার খাই বাবুকে ওটা তো আর খাওয়ানো যাবে না, দেখা যায় ওই তরকারি তো অনেক ঝাল হয়ে যায়। তাই বাবুর জন্য আমি এখন আলাদা করে প্রতিদিনই তরকারি রান্না করি, মানে একটু সাদা করে, মশলা একদম কম দিয়ে। আর ভাতটা আমরা যে ভাত খাই সেটা বাবুকে দেই না, একদম জাউ ভাত আছে না, সেটা বাবুকে খাওয়াই। মানে ভাতটা জাউর মতো করে একদম নরম করে ফেলি, অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিই। তারপর ম্যাশার দিয়ে ম্যাশ করে আর বাবুর জন্য যে তরকারিটা রান্না করি সেটা মিশিয়ে হালকা একটু, যদি ডাল রান্না করা হয় সে পানিটা দিয়ে তারপর সে ভাতটা খাওয়াই। ভাত কিন্তু বাটি চামচ দিয়ে খাওয়াই, ওই আর কি খিচুড়ির মতোই। তো ইচ্ছা করলে আমি বাবুর মানে তরকারিটা দিনের বেলা রান্না করতে পারি, মানে দুপুর টাইমে। তো সেই টাইমে অনেক ব্যস্ত থাকা হয়, ব্যস্ত থাকার কারণে তরকারিটাও রান্না করতে পারি না। আর যাদের বাচ্চা আছে তারা তো বোঝেনি, বাচ্চার জন্য কিন্তু কাজকর্ম ঠিকঠাক মতো করা যায় না। তাই আমি রাত্রে বাবুর তরকারিটা রান্না করে তারপর ফ্রিজে রেখে দেই। এতে করে দেখা যায় সকালে কাজকর্মগুলো সুন্দরভাবে করা যায়, আর একটা টেনশন থাকে না। বাবুর তরকারির জন্য আলাদা একটা টেনশন থাকে, দেখা যায় সকালে কাজকর্মগুলো এই টেনশনে করতে পারি না। জ্বর তরকারিটা রান্না করা হয়ে গেলে ভালো হতো, তাই এখন থেকে রাত্রেই রান্না করে ফেলি। এদিকে আমি মশলাটা কষিয়ে নিলাম। আজকে বাবুর জন্য রান্না করছি আলু পটল দিয়ে শিং মাছের ঝোল। তো একদম অল্প মশলা দিয়েছি যেন বাবুর ঝাল না লাগে। এখনকার বেশিরভাগ বাচ্চারা খিচুড়িটা একদমই খেতে চায় না। আমার বাচ্চা তো খিচুড়িটা আর কি দেখতেই পারে না, ওকে অনেক জোর জবরদস্তি করে খাওয়ানো হয়। তো ভাবলাম যে এত জোর জবরদস্তি করে খাওয়ানোটা ঠিক হবে না, যেহেতু বমি করে, ডাক্তারও বলছে যে ওকে খিচুড়ি খাওয়াতে না। বাবুকে নিয়ে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এভাবেই কাটে। তাই এগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে কি না। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনারা একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটি আর বাড়াবো না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।